হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে পাইথন প্রোগ্রামিং এর একদম বিগিনার লেভেল এর যে ক্লাস বিগিনার্সদের জন্য। তো এটার মূলত দশম পর্বে আমরা চলে এসেছি। সো আমরা এখন আজকের যে পর্ব, সেখানে হচ্ছে আমরা দেখব কিভাবে একটা প্রোগ্রাম রাইট করতে হয়। অর্থাৎ আহ, আমি চাচ্ছি যে একটা বড়সড় একটা লিস্ট আছে ধরেন আমার, ওখান থেকে হচ্ছে ওই লিস্টের ভিতরে যে এলিমেন্টগুলো আছে ওগুলো কি অড নাকি ইভেন, ধরেন একটা নাম্বার কি অড নাকি ইভেন, সেটা যদি আমরা বের করতে চাই সেটা কিভাবে করা যায়। আহ, আমি যদি আপনাদের একটু বলি যে আমরা যে জিনিসটা করতে চাচ্ছি, মূলত আমরা দেখতে চাচ্ছি যে মানে প্রিন্ট করে দেখব একটা লিস্টের মধ্যে এলিমেন্টগুলো কোন কোন এলিমেন্ট হচ্ছে ইভেন অথবা অড। সো আমরা এটা যদি করতে চাই তাহলে আমরা একটা কনসেপ্ট আগে আমাদেরকে দাঁড় করতে হবে যে আমরা এটা কিভাবে করতে পারি, প্রোগ্রামটা আমরা কিভাবে করতে পারি। এটা আমরা অলরেডি লিস্টের ধারণা পেয়েছি, প্লাস হচ্ছে আমরা ফর লুপ মানে লুপ নিয়ে ধারণা পেয়েছি। সো আমরা আজকে লুপ ইউজ করেই করব মূলত এই কাজটা, লিস্ট এবং লুপের সমন্বয়। সো আমরা তাহলে কোডটা শুরু করি, তাহলে আরো ভালো হয়। সো আমরা জানি আমরা কোড শুরু করি আমরা গুগল কোল্যাব দিয়ে। সো আমরা চাচ্ছি যে এরকম, সাপোজ আমার এখানে একটা লিস্ট আমরা ক্রিয়েট করে নিই আগে, ধরেন এটা আমি কপি করে জাস্ট এখানে আমি করলাম কি যে একটা লিস্ট বানাবো। তো লিস্ট কিভাবে বানাইতে হয় সেটা আমরা জানি, লিস্টের যে সিনট্যাক্স সেটা হচ্ছে লিস্ট, তারপরে হচ্ছে আমাকে অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করতে হয়, অ্যাসাইন করতে হবে লিস্টের মধ্যে কি কি এলিমেন্ট আমার থাকবে। সো এখানে আমি যদি পেস্ট করি, সরি এটা আমার এখান থেকে কপি হয় নাই, সেটা নেই, কপি। তো আমি এই জিনিসটাই কপি করে নিলাম। ওকে ফাইন। তো এই লিস্টটা যদি আমরা আগে প্রিন্ট করে দেখতে চাই, সাপোজ আমি প্রিন্ট করব লিস্টটা ক্রিয়েট হয়েছে কিনা। তো লিস্টে কোনো ইরর নেই, সো আমার লিস্টটা ক্রিয়েট হয়েছে। আমরা যদি আরো এখানে এলিমেন্ট অ্যাড করতে চাই অ্যাড করেও নিতে পারি। সাপোজ ধরেন আমি আরো অ্যাড করলাম 80টা অ্যাড করে দিই। ঠিক আছে, কিভাবে আমি 90 অ্যাড করে বা 91 অ্যাড করি। ওকে, তো এরকম বড় সড়ো একটা লিস্ট আপনার আছে। সো এগুলো হচ্ছে আমরা এখন দেখব কোনগুলো হচ্ছে অড আর কোনগুলো হচ্ছে ইভেন। সো আমরা শুরু করি। তাহলে আমাদের যে আমরা যদি এই প্রোগ্রামটা রান করতে চাই, কোডটা লিখতে চাই, তাহলে আমাকে প্রথমেই সাপোজ ফর লুপ আমরা ইউজ করতে পারি। ফর লুপ দিয়ে আমরা বলবো ফর নাম্বার in a list, number in a list, number in a list, okay. For number in a list কোলন দিতে হবে। আচ্ছা, আমরা যদি এখন এটাকে প্রিন্ট করতে চাই, প্রিন্ট হয় কিনা আমরা একটু দেখে নেই লিস্টটা, সবগুলো এলিমেন্ট আসছে কিনা। লিস্ট টেস্ট করে নিচ্ছি, জাস্ট এখানে হচ্ছে এটা প্রিন্ট করে দেখাচ্ছে, হ্যাঁ এটা আসছে। এবং সেটা ফর লুপ যেহেতু আমরা চালাইছি, এটার এন্ডিং না হওয়া পর্যন্ত এরকম ভাবে সে চলতেছে, অসুবিধা নাই। আচ্ছা, আমরা এটাকে এটাকে আমরা যদি ক্লিয়ার করে দিই, আচ্ছা এটা এটার মতো তাক অসুবিধা নাই। সো আমরা কি করছি যে আমরা লিস্ট মানে ফর লুপ ছাড়াই আমরা এই লিস্টের যে এলিমেন্ট গুলো আছে সবগুলো এলিমেন্টকে আমরা সার্চ করতেছি। অর্থাৎ এই অনটা এই লিস্টের মধ্যে আছে কিনা সেটা দেখলো। ঠিক অন, অনের পরে টু, টু এর পরে থ্রি, থ্রি এর পরে ফোর, ফাইভ এর পরে এইভাবে সে সার্চ করতেছে। সো এইভাবে সে একটা বিশাল একটা লুপ সে চালাইছে, ফর লুপ। আচ্ছা, এখন আমি বলবো যদি যদি ইফ আমাকে দেখাও, যদি ইফ ইফ
নাম্বার নাম্বারটা যদি ইফ নাম্বার যদি কি করতে হবে, আমাদের অড এবং ইভেন নাম্বার আমরা বের করতে গেলে আমাদের কনসেপ্টটা হচ্ছে আমরা এটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা এই অড না ইভেন সেটা আমরা পেয়ে যাব। আমি বললাম নাম্বারকে তুমি 2 দিয়ে ভাগ করো এবং সমান 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 0 যদি হয়, একদম সিম্পল কনসেপ্ট। খেয়াল করেন, আমরা যদি এই এলিমেন্টগুলোকে 2 দিয়ে ভাগ করি এবং এই আচ্ছা আমি যদি একটু আপনাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করি, সেটা হচ্ছে সাপোজ আমার ধরেন এইখানে নাম্বার আছে কত, 6, সরি ধরেন নাম্বার 7ই নিলাম। এখন নাম্বার 7কে যদি আমি এটাতে ভাগ করি, 2 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে এটার হচ্ছে ভাগফল হচ্ছে 3 এবং ভাগশেষ আসতেছে এখানে আমার এখানে হচ্ছে 6, অর্থাৎ এখানে অন থাকতেছে। সো যদি ভাগশেষ থাকে সেক্ষেত্রে সে প্রিন্ট করবে ইভেন। আর যদি ধরেন একটা সংখ্যা 6, তারপর 2 দিয়ে আমি ভাগ করলাম 6 কে, আরে তাহলে আমার এখানে ভাগফল হয়ে যাচ্ছে আমার 3 এবং 3 দুগুণে 6, সেটা মিলে গেল এখানে হচ্ছে আমার 0। অর্থাৎ 2 দিয়ে আমরা প্রতিটা সংখ্যাকে ভাগ করে দেখব যে আমার এই সংখ্যাটা জোড় না বেজোড়। যদি ভাগশেষ 0 হয় তাহলেই বলবো আমরা ইভেন, আর যদি ভাগফল 1 হয় তাহলে বলবো আমরা অড। এই হচ্ছে সিম্পল কনসেপ্ট। সো এই কাজটা এখানে করা হচ্ছে। জাস্ট আমি 2 দিয়ে ভাগ করব এবং একে বলবো যদি ভাগশেষ 0 হয় তাহলে আমাকে প্রিন্ট করে দাও, নাম্বার নাম্বার ইজ ইভেন, নাম্বার ইজ ইভেন। আর অন্যথায় অন্যথায় আমাকে প্রিন্ট করে দাও নাম্বার ইজ অড। প্রিন্ট দিয়ে আমি করলাম নাম্বার ইজ অড, নাম্বার ইজ অড। ওকে, তাহলে এই প্রিন্টটা আমরা কেটে দিই। সিম্পল কনসেপ্টটা কিন্তু এটাই, আমরা জাস্ট রান করে দেখি। তাহলে আমরা দেখেন কত সহজেই এই জিনিসটা আমরা করতে পেরেছি। তো কনসেপ্টটা ক্লিয়ার থাকলে অবশ্যই আপনারাও পারবেন। সো এটা যে কেউ পারবে। 1 ইজ অড, 2 ইজ ইভেন, 91 ইজ অড, 80 ইজ ইভেন। সো এইভাবে আমরা একটা প্রোগ্রাম সহজেই করতে পারি। সো কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারেন। সো আমরা আজকের এই ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন, আরও নতুন একটা লিস্ট নেবেন, নিয়ে এটার যে এলিমেন্টগুলো সেগুলো অড না ইভেন এরকম একটা কোড লিখে আপনারা করতে পেরেছেন কিনা জাস্ট আমাকে কমেন্ট সেকশনে ডান লিখে জানাবেন। ওকে, থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।